বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হোসেন আহমেদ আশিক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি। যদিও আমি ইতিপূর্বে 3টি ধারাবাহিক পর্বে একটা ভূমির খতিয়ান আদালতের দ্বারস্থ না হইয়া কিভাবে খতিয়ানের অর্থাৎ রেকর্ড সংশোধন করা যায় সহজ পদ্ধতিতে সহকারী কমিশনার ভূমির দপ্তরে আবেদনের মাধ্যমে, এবং সেইখানে আমি 3টি পর্বে এই আবেদনের প্রক্রিয়া এবং পদ্ধতিগুলি বিস্তারিত বর্ণনা করছি এবং কোন কোন বিষয়গুলি মিস্টেকগুলি, ক্লারিক্যাল মিস্টেক, বোনাফাইড মিস্টেক, ফ্রডুলেন্ট এন্ট্রি, এই বিষয়গুলি আদালতের দ্বারস্থ না হইয়া অর্থাৎ দেওয়ানি আদালতে মামলা না করিয়া 29 জুলাই 2021 তারিখের সরকারের প্রণীত প্রজ্ঞাপন অনুযায়ী সহজে খতিয়ান সংশোধনের বিষয়ে আমি আলোচনা করেছি। আশা করি অনেকেই আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং আমাকে বিষয়টা নোটিফিকেশনের মাধ্যমে অনেক কিছুই মেসেজ দিয়া অবহিত করেছেন। তো এর ভিতরে আমি একটা বিষয় বেশিরভাগ অনেকেরই প্রশ্ন, যে 1 নং খাস খতিয়ান অর্থাৎ সরকারি খতিয়ানে রেকর্ড হওয়ার ক্ষেত্রে অনেকেরই কোশ্চেন, হয়তো আমার পুরো ভিডিওটা দেখা হয় নাই, অনেকেরই কোশ্চেন ছিল যে সরকারি খতিয়ানে রেকর্ডভুক্ত জমি কি এসি ল্যান্ড অর্থাৎ সহকারী কমিশনার ভূমির মাধ্যমে সংশোধন করা যায় কিনা। এই প্রশ্নটার এই বিষয়টা নিয়ে আমি আজকে ছোট্ট সমাধানটা এবং এই বিষয়টাই আলোচনা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে যে বিষয়টা মূলত সেটা হলো সরকারি খাস খতিয়ানের মুক্ত জমি অর্থাৎ একজন ব্যক্তির মালিকানা, রাইট, টাইটেল অর্থাৎ তার দলিল, বায়া দলিল এবং তার পূর্বকার সিএসএস আরএস খতিয়ান সব ঠিক আছে, অর্থাৎ সর্বশেষ জরিপ অথবা সিটি ঢাকা শহরের সিটি জরিপ খতিয়ান অথবা সর্বশেষ খতিয়ানটা বা আরএস খতিয়ানে বা বিএস খতিয়ানে, মফস্বল এলাকায় আরএস বা বিএস খতিয়ানে তার নামে নামজারি থাকা সত্ত্বেও, নামজারি, খাজনা খারিজ ইতিপূর্বে সবকিছু থাকা সত্ত্বেও ভুলক্রমে এইটা প্রকৃত ভুল যাকে বলে বোনাফাইড মিস্টেক হিসাবে সরকারের 1 নং খাস খতিয়ান অর্থাৎ জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত হয়েছে। তাহলে এই জেলা প্রশাসকের নামে 1 নং খাস খতিয়ানের রেকর্ডভুক্ত সম্পত্তি সহকারী কমিশনার ভূমির দপ্তরে আবেদনের মাধ্যমে সংশোধন করা যায় কিনা। এটার অ্যান্সার হলো ইয়েস। যে 29 জুলাই 2021 তারিখের প্রজ্ঞাপনে বোনাফাইড মিস্টেক অর্থাৎ প্রকৃত ভুল বা যথার্থ ভুল কলামের 6 নং প্যারাগ্রাফে যে প্রজ্ঞাপনের পয়েন্টে যেটা বলা ছিল যে 29 জুলাই প্রজ্ঞাপনে ব্যক্তির জমি নামজারি সত্ত্বেও তার অনুপস্থিতিতে সরকারি খতিয়ানে অর্থাৎ 1 নং খতিয়ানে রেকর্ড হওয়া, এই বিষয়টা সহকারী কমিশনার ভূমি নিজে সংশোধন করার আবেদনের মাধ্যমে আবেদন করিলে অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার প্রকৃত যিনি মালিক উনি যদি সহকারী কমিশনার বরাবর আবেদন করেন এবং তার নামে যদি নামজারি থাকে, তার নামে যদি পূর্বে খাজনা দেওয়া থাকে, তার দলিল বায়া দলিল যদি মালিকানা সত্ত্ব ঠিক থাকে, তাহলে যাচাই বাছাই করিয়া যদি সঠিক পাওয়া যায় সহকারী কমিশনার ভূমি আবেদনের বরাবরে আবেদনের প্রেক্ষিতে একজন ব্যক্তির খাস খতিয়ানের রেকর্ডটা সহকারী কমিশনার ভূমি সংশোধন করার অধিকারী বা এখতিয়ার আছে, অর্থাৎ তিনি এটা আবেদনের মাধ্যমে সংশোধন করতে পারেন। তাহলে সরকারি খাস ভূমি যদি যিনি ভূমির প্রকৃত মালিক দখলীয় অর্থাৎ মালিক দখলীয় সম্পত্তি পূর্বে নামজারি করা এবং খাজনা পরিশোধ করা আছে এবং মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে, তখন এই বিষয়টা আর দেওয়ানি আদালতে মামলা করার প্রয়োজন নাই। 29 জুলাই 2021 তারিখের প্রজ্ঞাপনের আলোকে সহকারী কমিশনার দপ্তরে আবেদন করিয়া আদালতের দ্বারস্থ না হইয়া সহজ পদ্ধতিতে অল্প সময়ে একজন ব্যক্তি সরকারি খাস ভূমির রেকর্ড সংশোধন করতে পারেন। তাই আশা করি আপনারা এইভাবেই আবেদন করে খাস সম্পত্তি, খাস খতিয়ানে লিপিবদ্ধ সম্পত্তি রেকর্ড সংশোধন করতে পারবেন এবং উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।